रोम रोम भाइयों। আজকে সকালটা নতুন একটা ব্লগের মাধ্যমে আজকে এখন ঘুম থেকে উঠে প্রায় সকাল সকাল চলে যাচ্ছি স্টেশনে। আজকে গন্তব্য হচ্ছে স্টেশনে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা ঘুরতে যাইতেছি 9 তারিখে একটা জায়গায়। সো কোন জায়গায় যাবো এটা সামনে ব্লগে আপনারা দেখবেন। তো এখন গিয়ে আমাকে দেখতে হবে টিকিট আছে কিনা। যদি টিকিট থাকে তাহলে টিকিটটা করে নিব, আর টিকিট যদি না থাকে তাহলে আমাকে অন্য কোন ব্যবস্থা করতে হবে। আমার 16টা টিকিট লাগবে, যার কারণে আমি এখন স্টেশন যাচ্ছি। সকাল সকালে পরন্ত রোদের মধ্যে দিয়ে হাঁটতে যেতেছি। প্রচুর রোদ, মারাত্মক, একদম মুখে আসা লাগতেছে, মাথার উপরে রোদ। আর যাইতেছি আপনার এখন রাস্তায়, গাড়ি পাই নাই, যার কারণে আমাকে হেঁটে যেতে হইতেছে। গাড়ি যদি পাইতাম তাহলে গাড়ি দিয়ে চলে যেতাম। আর এখান থেকে যাইতে লাগবে প্রায় 10 মিনিটের মতন স্টেশনে। সামনের দিকটা আপনাদেরকে আমি সেদিন দেখালাম, এটা হচ্ছে গিয়ে মসজিদ, আর মসজিদের সামনে এটা হচ্ছে গিয়ে মন্দির, আর পুরোটা সামনের দিক দিয়ে যাইতেছি। ফাইনালি আমি স্টেশন চলে আসছি। এখন যাই স্টেশনের কাছ থেকে স্টেশন মাস্টারের কাছে। A few moments later. স্টেশন থেকে আইসা করছিলাম অনেক আগেই, কিন্তু স্টেশনে ভিডিও করতে পারি নাই বিকজ এখানে একটু আনকমফোর্টেবল ফিল হতেছিল। আর কি বলবো, আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান, কিন্তু টিকিট ম্যানেজ হচ্ছে না। কোথায় যাব এটা আপনি সামনে ব্লগে দেখতে পারবেন। তো আমাদের টিকিট লাগবে মোট হচ্ছে আপনার 20টা। হ্যাঁ, তো লং জার্নি। কোথায় যাবো এটা বলতেছি, সিলেট থেকে চট্টগ্রাম। তো এটা টিকিট লাগবে আমাদের 20টা। তো 20টা টিকিটের জন্য গেছিলাম, বাট পাই নাই। তো দেখি কোনো মতে অন্য কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। দুপুরবেলা হঠাৎ করে চলে যাচ্ছে হবিগঞ্জ। হঠাৎ করে আর তো নাই, কেন যাচ্ছি? আসি তো আমাদের 24 সামনেই ঘন্টার মধ্যে বলতেছি। যাইবো। যাবো হবিগঞ্জে পৌরসভায়, ফাইনালি কিন্তু এখন যাচ্ছি নোয়াপাড়া বাজার থেকে সাববাড়ি গেট। নগর সাববাড়ি গেটে চলে আসলাম। এই যে চারদিকে শূন্যতা, আজ গাড়ির পর্যন্ত কোনো রোদ ছিল, আনাগোনাই নেই। যার কারণে রোজা মাসের গাড়িতে সময় গাড়ি ভিডিও থাকবেই করি বা নি। কি করে। এর মাঝখানে একটু নিজেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, অন্ধকারে, অন্ধকারে নয়, আলোর মধ্যে দিয়ে নিজেকে আর ভালো করে দেখবোই বা কি করে। কথা বলতে বলতে গাড়ি চলে আসলো, উঠে পড়লাম গাড়ির মধ্যে। উঠে দেখি সারা গাড়ি ফাঁকা। এর মাঝখানে যদি কিছুটা ভিডিও করতে পারি। অনেকটা আনকমফোর্টেবল ভাবে ভিডিও করতেছিলাম, কারণ যেহেতু প্রথমবার, সেহেতু একটু কমফোর্টেবল হতে একটু সময় লাগবে। যাই হোক, সামনে রোদ দিচ্ছে, এর মাঝখানে আমি একটু ভুল সিটে বসে পড়লাম। রাস্তার ভিউটা অনেক সুন্দর, ভিউটা অনেক ভালো ছিল। তো কথা বলতে বলতে চলে আসলাম হবিগঞ্জে, প্রায় হাঁটতে হাঁটতে পৌরসভার কাছাকাছি। শেষমেশ পৌরসভার মধ্যে এসে পড়লাম, আর এখানে অপেক্ষা করতেছি মামার। আধা ঘন্টা অপেক্ষা করার পর মামা চলে আসছে। এসে বলতেছে, কিরে ক্যামেরা আমার সামনে দিয়ে কি করিস? ঢুকে বললাম পৌরসভার মধ্যে, আবার কাজ শেষ করে দেখা করতেছে আপনাদের সাথে। 1 hour later. প্রায় 2 ঘন্টার সময় পৌরসভার মাঝে কাটানোর পর কাজ শেষ করে মামার সাথে আড্ডা দিয়ে চলে যাচ্ছি আবার বাসায়। এই রিস্কার মধ্যে দিয়ে যাচ্ছে, আর সময়টা এত ভালো ছিল, পরিবেশটা তো সুন্দর ছিল যে মনটা কোনো মতে অন্যদিকে যাচ্ছে না। হ্যাঁ, বাসের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। দেখতে দেখতে বাসের মধ্যে আমার প্রথম ভয়েস রেকর্ড হতে পারে একটু ভুলভাল কথা বলতেই পারি, তার জন্য ক্ষমা করে দেবেন। সামনের দিকে গিয়ে ঠিক হয়ে যাবে। আর দেখতে দেখতে রোজা মাস তো জানেনই সবাই, এই রোজার মধ্যে দিয়ে যাচ্ছি। রাতে প্রায় পৌঁছতে বাসায় সময় লেগে গেছে 7টা। আজকে ব্লগটা এখানে শেষ করতেছি, অনেক টায়ার্ড। সামনের ব্লগগুলো আরো সুন্দরভাবে নিয়ে আসবো, তার জন্য আজকে বাই, গুড নাইট, টাটা।